রান্না করার যে ভাতের চাল সেটা দিয়ে কিন্তু আমি চিতই পিঠাটা বানিয়েছি একদম অল্প সময়ে। এই যে আতপ চাল যেটা আমরা ভাত খাই আর কি, সেটা দিয়েই ভিজিয়ে রেখেছিলাম আমি 2-3 ঘন্টার মতো। ঘন্টা খানিক ভিজিয়ে রাখলেও হয়ে যায় আসলে, আর সময় থাকলে আরও বেশি ভিজানো যায়, কোনো সমস্যা নেই। এখন আমি ভিজিয়ে রাখা চালগুলো ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে জাগে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি গরম পানি। গরম পানিটা দিলে চালটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে, মিহি হয়ে যাবে। এমনিতে তো ভিজানো আছে, তার উপরে যেহেতু গরম পানি দিয়েছি, দিয়ে তারপর ভালো করে একটু ব্লেন্ড করে নিব। এভাবে একবার ব্লেন্ড করে কিছুক্ষণ একটু বন্ধ রাখবো যাতে চালটার নিচে বসে যায়। তারপর আবার অন করে দেব। এরকম করে আমি 5-6 বার খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। হাতে ধরে দেখেছি তা কোনো দানা ভাব নেই। তারপর দিয়েছি এখানে আটা, 1/2 কাপ আটা দিয়েছি। এরপরে লবণ দিয়েছি স্বাদ মতো। আবার কিছুক্ষণ আমি খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি একদম মিহি করে। তারপর এখন একটা বাটিতে আমি সবগুলা মিশ্রণ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ উঁচা করে বেকিং পাউডার। বেকিং পাউডারটা সবার পরে দেবেন। এটা ব্লেন্ড করার সময় দিলে কিন্তু এটার যেটা এই মানে বেকিং পাউডারের যে কাজ সেটা কিন্তু আর খুব ভালো করে হবে না। এটা আপনারা যখন ব্লেন্ড হয়ে যাবে এভাবে বাটিতে নিয়ে তারপর মিক্স করবেন, আর না হয় এটার কার্যকারিতা কিন্তু কমে যায়, আমি যেটা দেখেছি আর কি। এখন আমি চুলায় হাই হিটে একটা কড়াই গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন লোহার কড়াই। হাই হিটে গরম করতে হবে, আর সব সময় হাই হিটে রাখতে হবে। চিতই পিঠা কিন্তু হাই হিটে বানালে পিঠাটা পারফেক্ট হয়। আর ব্যাটারটা দেখতে পেয়েছেন, খুব বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও করতে যাবেন না। বেশি ঘন করলে কিন্তু কাঁচা থেকে যায়। আমি প্রথমে একটা দিয়ে একটুখানি পানি দিয়ে দিয়েছি উপরে। পানি একটু ছিটিয়ে দিতে পারেন। আর উপরে আমি মাটির পাত্র দিয়েছি, দেখতে পাচ্ছেন, মাটির একটা ঢাকনা। একদম হাই হিটে পিঠার বানাবেন। যত হাই হিটে কিন্তু পিঠাগুলা রাখবেন তত ভালো করে ফুলবে, খুব তাড়াতাড়ি পিঠাগুলা হয়ে যাবে। যদি লো হিটে পিঠাগুলা বানাতে যান তাহলে কাঁচা থেকে যাবে ভিতরটা। 1 মিনিটের মধ্যে একটা হয়ে যায় পিঠা আসলে। খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলা। প্রথম পিঠাটায় কত সুন্দর করে হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সব সময় যতবার আপনারা পিঠাটা দেবেন ততবার ব্যাটারটা কীভাবে একটু নেড়ে চেড়ে নেবেন ভালো করে। আবার আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। হাই হিটে কিন্তু পিঠা বানাবেন। হাই হিটে পিঠাগুলো বানালে পিঠাগুলো একদম পারফেক্ট হবে। দেখেন আমি হাঁসের মাংসের সাথে আজকে পিঠাগুলো আমি সার্ভ করেছি। আমার সবগুলো পিঠা দেখেন কত সুন্দর হয়েছে। ভাতের চালের পিঠা দিয়ে, মানে চাল দিয়ে কিন্তু পিঠাগুলা কত সহজে বানানো যায়। ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর গ্যাসের চুলায়, লোহার কড়াইতে। পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এতটুকু, আসসালামু আলাইকুম। এই যে মুহূর্তের মধ্যে গরম গরম পিঠা বানিয়ে আপনারাও খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।